আমরা সেই মুসলমান যে মুসলমান 313 জন নিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছে, 1000কে পরাস্ত করেছে। 3000 লড়াইয়ের ময়দানে 10,000কে পরাস্ত করেছে। আমরা জানি 1933 সালে একজন কুখ্যাত শয়তান যার নাম নাসুরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবির উপরে কার্টুন তৈরি করে প্রিয় রাসূলকে অপমান করেছিল। তার প্রতিবাদে একজন যুবক নওজোয়ান তরুণ গাজী আব্দুল কাইয়ুম তাকে রাজপথে হত্যা করেছিল। ইতিহাস বলছে লাহোরের হাইকোর্টে বিচার চলছে। আইনজীবী বলছে, ওগো গাজী আব্দুল কাইয়ুম, একবার তুমি বলো এ কাজ করিনি, আমরা তোমাকে বেকসুর খালাস দেব। উনি লাহোরের হাইকোর্টে দাঁড়িয়ে বলেছিল, মিথ্যার আশ্রয় নিয়ে আমি গাজী আব্দুল কাইয়ুম বেঁচে থাকতে চাই না, জীবন চলে যাবে, সত্যের উপরে দাঁড়িয়ে লড়াই করে আমরা বেঁচে থাকবো। আমরা হলাম সেই মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় ভাইরা, আজকে আমাদের ওয়াকফ সম্পত্তি নিয়ে, সম্পত্তি আমাদের বাঁচানো ইমানি দায়িত্ব। 10 বছরের নরেন্দ্র মোদীর সরকার তারা বিরাট শক্তি নিয়ে, পিছনের আরএসএস শক্তি নিয়ে লড়াই করে আপনি দেখেছেন মসজিদে বাবরিটা কিভাবে আমাদের কাছ থেকে কৌশল করে ছিনিয়ে নিল। 3 তালাক বিল থেকে শুরু করে যত আইন, তার 70% আইন মুসলিম বিরোধী আইন কেন্দ্রে তৈরি করবার চেষ্টা করেছে। নরেন্দ্র মোদী যে বক্তব্যগুলো দিয়েছে সম্পূর্ণ গোটা দেশ ছিন্ন ভিন্ন করবার জন্য, সাম্প্রদায়িক শক্তিকে ভারতবর্ষের মাটিতে যেভাবে মাথা চাড়া দিয়ে দাঁড়ায়, এহেন কিছু বক্তব্য ভারতবর্ষের সংসদে বিভিন্ন জায়গায় একজন প্রধানমন্ত্রী বক্তব্য, এটা দুঃখ। প্রিয় ভাইরা, ঘুমিয়ে থাকার সময় আমাদের নেই, ঘুমিয়ে থাকার সময় নেই। গোটা ভারতবর্ষে এত বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে, তাই ওদের জিভ দিয়ে টপ টপ করে রস ঝরছে। সবকিছু তো হলো না, এবারে ওয়াকফ সম্পত্তিটা হাতাতে হবে। ওয়াকফ সম্পত্তি ছেড়ে দেবেন, ছেড়ে দেবেন আপনারা, জীবন দেবে। আমাদের বাপ দাদার রেখে যাওয়া ঐতিহ্য ওয়াকফ সম্পত্তি 1 ইঞ্চি মুসলমান ছেড়ে দিতে আমরা রাজি নই। ঠিক, এর জন্য আবার নতুন করে যদি ভারতবর্ষের মাটি আবার রক্তে লাল করতে হয়, আমরা রাজি আছি ইনশাআল্লাহ। নতুন করে স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষের অপশক্তি বিজেপি নামীয় কালো হাত ভারতবর্ষের মাটি থেকে গুড়িয়ে দেওয়ার শপথ নিচ্ছি ইনশাআল্লাহ।